আমাদের like a কিছু very, না, আমি তো আপনাদের কাছ থেকে জানতে চাই, কারণ আপনারা তো ঢাকাতে থাকেন, জি। কাজ করেন, পড়াশোনা করেন, তো ইটস ইম্পর্টেন্ট যে আপনাদের পার্সপেক্টিভ থেকে, আপনাদের লার্নিং সাজেশন থেকে আমরা সবাই শিখবো। আই এম বেসিকলি নিউ এখানে, সো উই হ্যাভ টু হিয়ার ফ্রম ইউ। রাইট। আই থিঙ্ক মানে কারেন্টলি ইউথের মধ্যে অনেক টাইপের ফ্রাস্ট্রেশনস আছে, উনি একটা স্টেট করেছেন। একটা হচ্ছে আফটার গ্র্যাজুয়েশন দ্য পাথ ইজ ভেরি ডিফিকাল্ট টু বি অনেস্ট। সো এখানে আসলে আমার কাছে মনে হয় কিছু চিন্তা ভাবনার বিষয় আছে। এরকম কেউ সরকারি ইয়াতে যেতে হলেও দ্য হোল ইউনো এক্সামের যে প্যাটার্নটা অ্যান্ড অল অফ ইট, দ্যাট ইট সেলফ ইজ আই ডোন্ট নো হোয়াট টু সে। সো ওখানে একটু চিন্তা ভাবনার বিষয় থাকতে পারে। তারপরে মাঝে মাঝে দেখা যায় যে এইচআর এমনভাবে জব ডেসক্রিপশনটা দিয়ে রাখে, ধরেন একজন ফ্রেশ গ্র্যাজুয়েটকে চাচ্ছে, কিন্তু চাচ্ছে যে ওনার থাকবে 5-6 বছরের এক্সপিরিয়েন্স। This sort of things actually make it very difficult for you to survive in the current market. মানে এডুকেশনের দিক থেকে হ্যাঁ, আপনারা কি দেখছেন যে ওই যে আই থিঙ্ক স্কিলের যে মিসম্যাচ, মানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে জবস, ওই there's a gap applied skills এ, মানে হয়তো বা শিখছেন about your subject, কিন্তু how it's applicable in the professional world, তারপরে যে সফট স্কিলস as well, ওইটা দেখছেন না করা হচ্ছে। তারপরে অত কি সুযোগ সুবিধা আছে ইন টার্মস অফ মেন্টরশিপ প্রোগ্রামস, ইন্টার্নশিপ প্রোগ্রামস, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে যদি ওরকম থাকা হয়, ওটাও তো সুবিধা হবে। সো ইফ সে স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।